নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, এখন বাজে সকাল 10:30 আর এখন থেকেই আজকের ভিডিওটা আমরা স্টার্ট করছি। আর আমাদের সাজগোজ দেখেই বুঝতে পারছো আজকে কিন্তু কোনো বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না, আজকে থাকবে তোমাদের জন্য কিছু বাইরের ভিডিও। তাহলে চলো কোথায় যাচ্ছি পুরোটাই দেখাবো তোমাদের। এই দেখো সবাই বেরিয়েছি, চলো 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 চলো। দিদি ভাই তাকাও একটু, বলো। হ্যাঁ, এই আমাদের তোমার সখীর টিম তো আগে চলে গেছে, চলো সামনে গিয়ে আর একজনের সঙ্গে মিট হবে, হওয়ার পর তার দেখাচ্ছি। এই টাকা তোরা সবাই টাকা একটু, টাকা টাকা মানাই। এই যে সব আমরা সব এখানে বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি সবাই মিলে, তাই তো। আমরা কোথায় যাচ্ছি আমাদের থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা জানতে পারছো। চলো ওখানে গিয়ে বাকি সব কিছু দেখো। চলো এখন বাস ধরো বলে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, আমরা বেরিয়েছি চিড়িয়াখানা যাওয়ার জন্য। আর এখানে তোমাদের রাস্তার ডেসক্রিপশান খুব একটা কিছু আমি দেবো না, কারণ মোটামুটি গুগল ম্যাপ সার্চ করলেই তোমরা রাস্তার ডেসক্রিপশান পেয়ে যাবে। আমরা বেরিয়েছি বেহালা থেকে, তাই বেহালা থেকে যে মিনিগুলো যাচ্ছে হাওড়াগামী, সেই মিনি বাসেই উঠে আমরা চিড়িয়াখানা যাচ্ছি। একদম চিড়িয়াখানা গেটের মুখে আমাদেরকে নামিয়ে দেবে। এসে পড়েছি ঘুরতে। চলো এইদিকে লাইন, এখন যাচ্ছি আমরা টিকিট কাটতে, প্রচুর লাইন পড়েছে। চলো টিকিট ফিকিট কেটে নিয়ে তারপরে ভেতর দিকে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে হচ্ছে আমাদের এখন টিকিট কাটা চলছে। টিকিট কাটবো, তারপর ওই যে বড় গেটটা দেখালাম, ওখান থেকে আমরা প্রবেশ করব। আসলে প্রচুর লাইন, রবিবার তো। এখানে সব কিছু চলে, ক্যাশেও টিকিট কাটা চলে, অনলাইনেও টিকিট কাটা চলে, জিপেও করা যায়, যে কোনোভাবেই টিকিট কাটা যায়। টিকিটের দাম বোধ হয় 50 টাকা। হ্যাঁ এরকম। এই যে প্রবেশমূল্যটা দেখিয়ে দাও। এই দেখো 5 বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য 20 টাকা, 5 বছরের ওপরে হচ্ছে 50 টাকা। ঠিক আছে, টিকিটটা ভাঁজ করবে না, মনে রাখবে একজনই টিকিটের লাইনে দাঁড়াবে। আর কোনো পলিথিন ব্যাগ নিয়ে ভেতরে ঢোকা যাবে না, এটা কিন্তু মাস্ট আর একদম ভালো নিয়ম। চলো, এই যে এরা সব গল্প করছে, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে কথা বলছি তোমাদের সঙ্গে। তো হচ্ছে তারা এখন আমাদেরকেও সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম, এগুলো মাথায় রেখে চিড়িয়াখানায় চলে আসো। আর কলকাতার গর্ব আমাদের চিড়িয়াখানা, একদম। শীতকালে একদিন না এলে মিস করবে। আর কীভাবে আসতে হবে সেটাও তোমাদের বলে দিয়েছি, তো একদম তাড়াতাড়ি চলে আসবে, এর মধ্যে ঘুরে বেড়াবে। এই দেখো ভেতরে এসে গেছি আমরা, ভেতরে এসে গেছি, ভেতরে এসে গেছি, ভেতরে এসে গেছি, ভেতরে এসে গেছি। সব এবার ছবি ফটো সেশন হবে, একটু ফটো তুলবো আমরা। ভালো লাগছে, সুন্দর সুন্দর ছবি উঠবে, টিং 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 টিং। কি সুন্দর দেখেছো? এই যে এবার আমরা এখানে বসেছি খেতে, এই সব সব খাবার দাবার বের হচ্ছে, এখানে লুচি গোনা হচ্ছে, এই যে প্লেট দেওয়া হয়ে গেছে। এটাটুকু হলো, এটা 4 জনের আছে। হ্যাঁ এখন লুচি পড়ে গেছে পাতে। নুন আমি এনেছি, নুন আমিও এনেছি, দেবো? না 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 না, এই যে আলুর দম, এই যে এখানে ইনি বকছেন। চলো চলো, অনেকেই এরকম এখানে এসেছে, সব চাদর পেতে বসে সব খাওয়া দাওয়া করছে। আমরা ওই টিফিনটা সেরে নিচ্ছি। পাখি পাখি পাখির জায়গাটা করেছে এখন সবে, মানে এই যে এরকম ভেতরে আমরা থাকবো, ওরা বাইরে থাকবে।
কি দেখছে ভাই, এত রিসার্চ করে দেখছে। দেখো কত সুন্দর একটা গাছপালা এটা খাচ্ছে, কি উড়ে বেড়াচ্ছে, নিচে বেড়াচ্ছে। কি পাপা এটা, বুঝেছো? আমার কিছু হওয়ার নেই। দেখছো ওইখানে আছে একজন, দুজন। এই দেখো এই দেখো সব আশপাশ দিচ্ছে পৌঁছচ্ছে। ও তাকাবে না, ও তাকাবে না, লজ্জা পেয়েছে। তাই ভাবছি এখান দিয়ে দেখা যাচ্ছে অনেক ভালো। এই বাড়ি অবধি মনে করে যেতে পারবে, ওরা এই যে নাম পড়ছে। পরপর কি যেগুলো সেটাই কারোর মনে থাকে। বাবা কিরকম স্ট্যাচু, পোজ দিয়ে দাঁড়িয়ে আছে রে। ওর কোটা থেকে ও চলে গেল আগে। ওই দিকের ওই যে ওরা রয়েছে না, ওই তো ওখানে তুলেছি। ডানা মেল, ডানা মেল, এটা ওর কাছাকাছি। ডানা মেল। এই তো ঠিকই দেখে তো ঝুঁকে বসে আছে, এটা লড়াই করছে বাবু। নিচের দিকটা দেখ, ওই দেখ। না বাচ্চা বাচ্চা পেরেছে, ওরা করছে রাত্রিবেলা স্ত্রী পাখি পাহারা দেয়, আর সকালবেলা পুরুষ পাখি পাহারা দেয়, বুঝেছিস? ওর মধ্যে বোধহয় বাচ্চা বাচ্চা আছে। ডাকটা দেখো কি পরপর ডাক না। হ্যাঁ কথা খুব ভালো বলে ওরা। গ্রে প্যান্ট গুলো কথা কি বলে জানিস? হ্যালো হ্যালো হ্যালো। সোনামাটি ম্যাকাওটা দারুণ কথা বলে। নামগুলো লেখা নেই, নাম লেখা আছে, লেখা আছে। এই দেখো তাকিয়ে আছে। ময়ূরের স্টাইলে এসছে, এই যে বউলি তুলছে, এসছে ভালো বউলি তুলছে। খেলায় না ওইটারও পেখমটা খেলিয়ে বসে রয়েছে। কালারফুলটা একটু হালকা হালকা মেঘ থাকতে হবে তবে। ওর পেখমটা দেখ কি সুন্দর। হ্যাঁ পেখমটা খুব খোলে না, খুলবে মেঘ হলে, একটু হালকা মেঘ হলে খুব ও নীল ওটা কাঁধের উপরে গন্ডারের ওপরে দেয়, ওর এই টুলি খাচ্ছে গায়ে চলো আরো ভালো আছে। তোর
কি নাম বরের? এই তো লায়ন। দেখ ভেতরে হয়তো আমিও সিম্বল দেখতে পাচ্ছি। দুটো আছে। ব্যাং। শোন আমার জোডিয়াক সাইন লিও। কি নাম তো তাই জন্যই। লিও মানে টাইগার নয়। চলেছে একবার ঘুরে যা বাবু, আপনি একটু হেঁটে বেড়াবেন তো দেখতে ভালো লাগছে না কেন? দেখা দিন এটা সিংহ কোথায়? এটা সিংহি। হ্যাঁ, সিংহ তো অনেক বড় বড় থাকে। সর থাকবে তো সিংহ। এটা সিংহি। আমি দুটোই দেখতে পাচ্ছি। সিংহ একবার মালটাল খেয়ে চেয়ারে কি একদম মন লাগলে ছেড়ে দিয়েছে। এই বড় আছে ভেতরে আছে। হ্যাঁ, মাটারা আছে বাচ্চা। দেখো আমার এসছি অ্যানাকন্ডা দেখতে, কিন্তু সে তো এমন ঘুমিয়ে আছে এক জায়গায়, তাকে তুলবো কি করে? আমাদেরই বুঝতে খুব অসুবিধা হচ্ছিল। এই দেখো, এই যে এই পোর্শনটা তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। চলো আর একটু কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখো এবার কি দেখতে পাচ্ছ? যতটা পারা গেছে ভালো করে দেখানো হয়েছে। বাড়ি হচ্ছে ঠিক এই জায়গায়। চলো ওইখানটা ভালো দেখা যাচ্ছে। ওখানটা ছাওয়া আছে। চলো, অনেক কিছু দেখলাম, তার মধ্যে দিয়ে এবার যাচ্ছি হচ্ছে জিরা। হ্যাঁ, ধাক্কাধাক্কি খেলাম। এখানে দ্বিতীয় সেকেন্ড কুম্ভ মেলা এখানে দর্শন হলো, সেকেন্ড কুম্ভ মেলা দর্শন হলো। এবার চলো জিরাফ দেখতে পেয়েছি, জিরাফ দেখি গিয়ে একটু। এই দেখো জিরাফ, দেখেছো? অনেক আছে। তিনটে নেই, চারটে আছে। একটা ওই ধারে দেখো, ওইখানে। যদি মাথায় হাত এখানে জিরাফ দেখা যাচ্ছে। এই দেখো আমরা এসে এখানে একটু বসেছি, আর এরা বসতে না বসতে কি করছে দেখো, লুডো খেলছে। না, তার আগে আমরা খেয়েছি। আর তার আগে খেয়েছে, খেয়ে এই যে লুডো খেলছে। বোঝা যাচ্ছে না, ফোনে ফোনে খেলছে। ঠিক আছে, সব বসে বসে এনারা দেখছে, আর এনারা হচ্ছে খেলে চলেছেন, আর এনারা ছবি তুলে চলেছেন, আর আমি ভিডিও করে চলেছি। এখনো সেই জিরাফদের পাশেই আমরা বসে আছি। ভাবতে পারছো তাহলে কেন এরা ঘিরেছে? তুই চিন্তা কর এদেরকে, এইখানটাই তো পড়ে যাবে ও। আমি না দেখো এ নিয়ে আমাদেরকে পেছন দেখাতে ব্যস্ত, তবে এ নিয়ে তবু সামনে আছে। ছোটবেলাও যা দেখেছি আমার ছেলে ওই দেখো, ওই দেখো। গলাটা দেখেছিস? গলাটা দেখেছিস? আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি এখন হচ্ছে আলিপুর মিউজিয়াম, যেটা হয়েছে জেল মিউজিয়াম, সেই দিকে।
মিউজিয়ামের ভিডিওটা দিচ্ছি না, এর সঙ্গে দিলে অনেকটা বড় হয়ে যেত। আর চিড়িয়াখানার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাদের লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবে। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে।